যখনই আপনার হাত খালি হয়ে যাবে, পকেটে টাকা নাই, হাতে নাই, ঘরেও নাই, তো প্রিয় ভাই, এশারের নামাজের পরে একটি আমলের কথা বলবো। আপনার দোয়া, আপনার আমল যদি কবুল হয়, তাহলে সকালে উঠেই রোজগারের ব্যবস্থা হয়ে যাবে, আপনার টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে রাতের শেষ তৃতীয় অংশে অবতরণ করেন, আর ওই সময়তে বলেন, কে আছো আমার বান্দা, যারা আমার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আমি তাকে দান করব। কে আছো আমার বান্দা, যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এটি মুসলিম শরীফের হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন। তা আপনি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে রাতে উঠে আপনি এই আমল করবেন। আমলটি কিভাবে করবেন? আমল নিয়মিত করবেন, যে একদিন করলেন দিয়ে ছেড়ে দিলেন, পেলেন না, না। আমল করতে গেলে আমল যদি কমও হয়, তাহলে নিয়মিত করেন। ওই দোয়া, ওই আমল আল্লাহর কাছে কবুল হয়, যে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, যে নিয়মিত করলে। তো রাতে উঠবেন, উঠে উজু করবেন। তাহাজ্জুদ পড়তে পারলে ভালো, বেশি পারফেক্ট হয়, দোয়া কবুলের আশা বেশি হয়। এবং পৃথিবীতে তাহাজ্জুদের দুয়ার কাছে, নামাজের কাছে ভাগ্য হেরে যায়, খারাপ ভাগ্য বদলে যায়। তা আপনি ওই সময়তে কী করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। তো যদি তাহাজ্জুদ পড়তে না পারেন, তো 2 রাকাত নফল হাজতের নামাজ পড়বেন। হাজতের নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। এবং হাত উঠিয়ে যখন দোয়া করবেন আপনি, তখন একটি জিনিস মাথায় রাখবেন, যখন আল্লাহর কাছে চাইবেন, আশা রেখে চাইবেন। পেলেন না, তার জন্য হতাশ বা কাউকে বলবেন না। নিজের আমল চুপি চুপি গোপনে করুন। অনেকেই ভাই বলে যে টাকাতে কি, সত্যিকারই দোয়াতে কি টাকা আসে? দেখেন ভাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনটা দিয়েছে একটা নিয়ামত, আমরা হয়তো শুকরিয়া আদায় করতে পারি না। অনেক মানুষ আছে যারা রিক্সা চালায়, পরিশ্রম করে, প্রতিদিন খাটে, খাটার তো কোনো অসুবিধা নাই পরিশ্রম করার, তবুও কেন পয়সাওয়ালা হয় না? আল্লাহ না দিলে হবে না। রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহর কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, জীবনে আপনার সুখ, সচ্ছলতা আসবে, শান্তি আসবে, ঘরে যে অভাব, সে অভাব দূর হবে। এই আমল একবার করে দেখুন। কিভাবে দোয়া করবেন সে দোয়ার ব্যাপারে এতটুকুন বলবো। উজু করলেন, আর উজু করার পরে 2 রাকাত নফল বা হাজতের নামাজ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন? যতবার আপনি পারবেন। তারপরে জিকির করবেন, তারপরে হাত দুটাকে উঠিয়ে আপনি দোয়া করবেন। যদি কিছু না জানেন, সূরা ফাতিহা একবার পড়বেন, তারপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। পরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। তারপরে যে আপনার অভাব আছে, সেই অভাবের কথাগুলি আপনি দুহাতে বলবেন। ইনশাল্লাহ এভাবে একবার আমল তো করেই দেখুন, ফলাফল পাবেন।